এই যে আজকাল দেখেন না, মানুষ কথায় কথায় গালি দেয়। বিশেষ করে আমাদের বাঙালি জাতির মধ্যে গালি এত বেশি ব্যাপক হয়ে গিয়েছে, বাপও সন্তানকে গালি ছাড়া কথা বলতে পারে না, সন্তানও নিজের জন্মদাতা মায়ের সাথে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আজীব এক মহব্বত হয়ে গেছে গালির সাথে, এমনকি যে গালি দিচ্ছে সেও এটার পরোয়া করছে না, যাকে গালি দিচ্ছে সেও মাইন্ডে দিচ্ছে না। খেয়াল করলে দেখবেন, গালি যে দেয় সেও সিরিয়াস না, যাকে দিচ্ছে সেও মাইন্ডে নিচ্ছে না। অথচ গালি দেওয়া কিন্তু সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। সিবাবুল মুসলিমি ফুসুকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি বা কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহ কি অবলীলায় করছে। এক সাহাবী আর এক সাহাবীকে একদিন গালি দিয়ে বসেছিলেন। কি গালি? বর্তমান বাংলাদেশের বিবেচনায় দেখলে এটা গালির একেবারে নিম্ন শ্রেণীতে থাকবে, মানে এটাকে কেউ সিরিয়াস গালি হিসাবেই দেখবে না। অথচ তার বাক্য ছিল শুধু এতটুকু, তিনি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন ইয়াবনা সাউদা, যার বাংলা অনুবাদ কাঁচা ভাষায় করলে দাঁড়ায় এ কাইল্লা বেডির পুত, মানে হলো তার মা কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ বুঝেন তো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, যাদের গায়ের রং কালো তাদেরকেই তো বলে কৃষ্ণাঙ্গ। তো তার মা কৃষ্ণাঙ্গ, সেটাকে স্মরণ করে গালি দিচ্ছে হে কাইল্লা বেডির পুত। এটা কিন্তু বাংলাদেশের বিবেচনায় খুব আহামরি গালি না, কারণ এর চাইতে কাঁচা কাঁচা গালি মানুষ অবলীলায় দিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন তুমি কাজটা কি করলা? আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, সহিহ বুখারীর হাদিস। তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা, তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। তাহলে এই যে সাধারণ একটা গালি দিল, আল্লাহ নবী বলছেন তোমার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। আর আমরা যেই ভাষায় গালি দেই, এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তাহলে মন্তব্য আরো কতটা ভারী হতো একটাবার চিন্তা করেন। তো যেই যেই জিনিসকে ভালোবাসে সেটার আলোচনা বেশি করে, আবার যেই জিনিসের আলোচনা বেশি হয় সেটার মহাব্বত মানুষের দিলে বেশি ঢুকতে থাকে। বোঝার স্বার্থে একটা উদাহরণ দিই। বাংলাদেশে দেখবেন, যখন যেই দল ক্ষমতায় আসে, তারা তাদের প্রাক্তন নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের আলোচনা যাতে ব্যাপক থেকে ব্যাপকতর হয়, এর জন্য কোটি 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 টাকা খরচ করে। শুধু নিজেদের পকেটের পয়সা না, বরং রাষ্ট্রের টাকা থেকেও কোটি 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 টাকা ব্যয় করে। কেন? নিজেদের নেতৃবৃন্দকে স্মরণীয় বরণীয় রাখার জন্য। কিভাবে? সেটা মূর্তি ভাস্কর্য বানানোর দ্বারাই হোক, অথবা সেটা তাদের জীবনী প্রচারের দ্বারাই হোক, কথায় কথায় তাদের উদাহরণ টানার দ্বারাই হোক। এতে কি ফায়দা? আপনি চিন্তা করেন। ফায়দা হলো দলের নেতার প্রতি শ্রদ্ধা যত পোক্ত হবে, এই দলের পরবর্তীতেও যারা আসবে তাদের প্রতি অন্তরে আলাদা মহব্বত কাজ করবে। আল্লাহকে যারা ভালোবাসবে তারা কি আল্লাহর বান্দাকে ভালোবাসবে না? আল্লাহর রাসূলকে ভালোবাসবে না? আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তাকে ভালোবাসবে না? এটাই নিয়ম। তো যেই দলই আসুক, এ দল, বি দল, সি দল, যত দল হতে পারে, সব দলের নেচার দেখবেন, সব দলের কালচার দেখবেন, তারা তাদের পূর্বসূরীদেরকে স্মরণীয় রাখার জন্য এমন কোনো চেষ্টা নাই যেই চেষ্টাটা করে না। এতে ফায়দা কি? যে তাদের আলোচনা যত ব্যাপক হবে, নতুন প্রজন্ম যারা তাকে দেখে নাই, তার যোগ পায় নাই, তাদের অন্তরেও যাতে করে তার মহাব্বত বসতে পারে। মনে করেন যেই ছেলেটা জন্ম 20 বছর আগে, সে হয়তো ওই নেতাকে দেখা দূরের কথা, নেতা যে কেমন ছিল এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু তার সামনে বারবার 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 যখন তার আলোচনা হবে, পাঠ্যপুস্তক খুললেও তার আলোচনা, বাজারে বই কিনতে গেলেও তার আলোচনা, রাস্তায় বের হলেও তার ছবি, সব জায়গায় যখন বারবার 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 দেখবে, তো এটা কিন্তু স্বাভাবিক, তার অন্তরে এটা রেখাপাত করবেই করবে। এটাই নিয়ম। মনে করেন বাংলাদেশের মধ্যে যেই মানুষগুলো কখনো ইন্ডিয়া যায় নাই, কখনো যায়নি, আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ বলে, আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। ভারতের মধ্যে যত বাঙালি আছে, বাঙালি মানে যারা বাংলা ভাষায় কথা বলে কিন্তু ভারতে থাকে, ওদেরকে যদি আপনি গিয়ে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা কি বাংলাদেশি হতে চাও, তোমরা কি এটা কামনা করো যে তোমাদের এলাকা বাংলাদেশের অন্তর্ভুক্ত হোক, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে 90-এর অধিক বা 99 বললেও ভুল হবে না, তারা বলবে না আমরা এটা চাই না, আমরা যেমন আছি এতেই ভালো আছি, এতেই আমরা সুখী। আর বাংলাদেশে যত বাঙালি আছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক, এখন পার্সেন্ট যতই হোক এটা বিষয় না, উল্লেখযোগ্য সংখ্যক, এমনকি মুসলমানদের মধ্যেও যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি কি চাও যে তুমি ভারতীয় হয়ে যাবা, বা এটা যদি হয়ে যায় তুমি কি খুশি হবা, আমি এটা
ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছে, এই দেশের হাজার না লাখ না কোটির অধিক মানুষ বলবে হ্যাঁ এটা চাই। কেন? এক একজন হয়তো এক এক যুক্তি দেখাবে। কেউ বলবে যে ওখানে গেলে জিনিসপত্রের দাম কম পাওয়া যাবে, মোটরসাইকেল কিনতে গেলেও 3 গুণ কম দিয়ে কিনতে পারবো। কেউ বলবে বিমানের টিকিট কম পাওয়া যাবে, হজ ওমরায় আমরা কম খরচে যেতে পারবো। কেউ বলবে গণতান্ত্রিক অধিকার বেশি পাবো। হ্যাং ট্যাং এক একজনের এক এক যুক্তি থাকবে। তো দেখবেন এমন লোক যে জীবনে কোনোদিন ভারতে ঢোকেই নাই, মানে বর্ডারও ক্রস করে নাই, সে ওই মহাব্বতটা অন্তরে লালন করতে শুরু করে দিয়েছে। কিভাবে? এটাই হলো স্মরণের বরকত, আলোচনার বরকত, যেটাকে আরেক ভাষায় বলা যায় জিকির। তো জিকির জিনিসটাই এমন যে যার জিকির যত বেশি হয় অন্তরে সেটা রেখাপাত করবেই করবে। আল্লাহকে দেখেছেন কে আছেন এখানে? পারলে